স্পর্শ করো না। নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরু, ছেলেদের পর্দা করা ফরজ। দেখেন ব্রাদার, আমি আগে জানতাম পর্দা ছাড়া ভিডিও করা জায়েজ হবে না, তাই আগে ভাগে পর্দা করে এসে বসেছি। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। হাদিস শেখাইতে আইছো, শেখাবো তোমার হাদিস আর শেখাবো তোমার খেলা। বুঝবে তখন সাইদের রাতে পড়লে হয় কি জ্বালা। শাহবাগী শাহবাগী গাইতে গন্ধ, বিড়ি খাতে চিল্লাচিল্লি দিবে গন্ধ। শাহবাগী শাহবাগী গাইতে গন্ধ, গান চাই মারে গান, চোখ মুখ বন্ধ। এই না হইলে শাহবাগী নিজেরাই তারা প্রমাণ করছে আসলে তারা ভণ্ড ম্যাগি। ম্যাগি তো হয়েছে তারা, এটাই শেষ নয়, আন্দোলন করে আবার তারা বিড়ি খেতে চায়। সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। এই হইলে তাদের যুক্তি না, মানে জন্মের সময় তার বাবা যদি কারো কাছ থেকে নিত উক্তি, তাহলে হয়তো এদের কাছ থেকে পাইতাম আমরা মুক্তি। তোমাদের চুরি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। আমাদের পর্দার দরকার নাই। তাহলে কি পর্দা আমাদের দরকার? তোমাদের পুরুষদের পর্দার দরকার। তোমরা যারা বড় বড় কথা বলো না, তাদেরকে কথা থেকে সরে আসা দরকার। মেয়েদের হাতে দিয়ে দাও, দেখবা বাংলাদেশ গড়বো। হ্যাঁ, সে তো তোমাদের হাসুনানি গড়েই গেছে, আর এমন গড়া গড়ছে যে এখন তোমাদের পর্দা ফাটা আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমি গড়বো, গড়ে তোমাদেরকে উপহার দিব। ওই কি রে, না মানে আসলে কি আমরা এই দেশের রোহিঙ্গা নাকি আমরা আকাশ থেকে নেমে পড়েছি? মানে এগুলা কি সত্যি ভাই, বাংলাদেশের সবকিছুর সংকট হইলে বিনোদনের সংকট হবে না? আমরা কি করেছি, কি টেনেছি, কি করেছি, তাদের তোদের কি? আমরা গোসল করব না, করব না, করব না। আমরা কি করেছি, কি করেছি, কি টেনেছি, তাদের তোদের কি? আমরা গোসল করব না, করব না, করব না। আমরা কি করেছি, কি করেছি, কি টেনেছি, তাদের তোদের কি? আমরা গোসল করব না, করব না, করব না। আমরা কি করেছি, কি টেনেছি, তাদের তোদের কি? আমরা গোসল করব না, করব না, করব না। যাই বলেন, এটা যদি সত্যি শাহবাগীদের জাতীয় সঙ্গীত হইতো তাহলে তারা আন্দোলন করতে আরো জোর পেত। এই যে স্কুলে যায় উন্নত নাই, একটা বাইক করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমর ধরবো আবার ঢুলায়। জামাতের এই কারণে পাস করামু। যদিও তার ইশারাটা এভাবে করা উচিত হয় নাই, তবে কিছু বুঝাইতে হইলে কিছু দেখাইতে হয়। যাই হোক, তাকে স্যালুট জানাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কি দেখা যাচ্ছে? এটা তো গলা বাবা, এটা দেখা গেলে সমস্যা নাই, তুমি আসো। এতদিন শুনছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান, আর এ হইলো অযোগ্য মায়ের যোগ্য সন্তান। আচ্ছা বাবা, আমার তো এটা তো গলা বাবা, আমি তো ফেস নিচ্ছি, আসো। ওকে। হ্যাঁ, এইভাবে একটা পুরুষ ছোট থেকে পারিবারিক শিক্ষা পায়, আর সেই শিক্ষার প্রধান কারিগর হয় মা কিংবা বাবা। আচ্ছা বাবা, আমার তো এটা তো গলা বাবা, আমি তো ফেস নিচ্ছি, আসো। ওকে। এখন আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে যা শেখাবেন, সে বড় হয়ে অন্য কোনো মা কিংবা বোনের সাথে ঠিক সেরকমই আচরণ করবে।